মাত্র 20 টাকা খরচ করেই আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন সুপার শপের মতো দামি দামি এই যে একটা রেসিপি। আপনারা এটা যদি সুপার শপ থেকে কিনতে চান কমপক্ষে 300 থেকে 350 আপনার কাছে নিবেই নেবে। আর অথচ আপনি মাত্র 20 টাকা খরচ করেই তৈরি করে নিতে পারেন এই অসাধারণ রেসিপিটা। আজকে আমি বাজার থেকে অনেকগুলি পেঁয়াজ এনেছিলাম, তা থেকে হাফ কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এটা নতুন পেঁয়াজ, আর নতুন পেঁয়াজ দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। আর এখন কিন্তু অনেকটাই সস্তা, আর সস্তার সময় কিন্তু আমরা এটা তৈরি করে সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিতে পারি। তো আমি পেঁয়াজটাকে একটু ভিজিয়ে নিয়েছি, তাহলে ছিলতে খুবই সুবিধা হয়, আর পেঁয়াজের একটা কষ আছে সেটাও বের হয়ে যায়। তো এখন পেঁয়াজটা সুন্দর করে ছিলে নিচ্ছি, আস্তে আস্তে সবগুলি ছিলে নিব। আর মাঝখানে কিন্তু আমাদের খুবই পেঁয়াজ অনেক দাম ছিল, 150-200 টাকা কেজি ছিল। অনেক সময় আমরা অনেক কিছু মন চাইলেও তৈরি করতে পারিনি। আবার এই রেসিপিটা তৈরি করে বিভিন্ন ভর্তা, পোলাও, মাংস সব কিছুর উপরে এটা আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো আমার সবগুলি পেঁয়াজ ছিলা হয়ে গেছে, ধুয়ে নিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। আপনারা যারা ছুরি দিয়ে পারেন ছুরি দিয়েও কেটে নিতে পারেন। একেবারে কুচি কুচি করে নিতে হবে, যতটা কুচি করবেন ততটা সুন্দর হবে। আজকে আমি কি রেসিপি তৈরি করব সেটাই তো বলেনি। আজকে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। আর এই বেরেস্তা তৈরি করে আপনারা 1 বছর সংগ্রহ করে রেখে দিতে পারেন নরমাল ফ্রিজে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব প্রায় 2 কাপের মতো রান্নার তেল। আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করো। একেবারে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে কুচি করা পেঁয়াজটা। আর পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই মনে হবে তেলটা কম হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ পেঁয়াজটা দেওয়ার সাথে ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে কমে যাবে। তো আমার দেখুন পেঁয়াজের রং আস্তে আস্তে পাল্টায় যাইতেছে। আমি একেবারে লো হিটে পেঁয়াজটা ভাজতে থাকবো। এখানে হাই হিট ব্যবহার করলেই কিন্তু পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যেতে পারে। ধৈর্য ধরে পেঁয়াজটা ভাজতে থাকবো। এই সময় একেবারে লো হিট চুলার কাছ থেকে কিন্তু সরা যাবে না, সরলেই কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আমার দেখুন সবগুলি পেঁয়াজ একই রকম ব্রাউন কালার, সুন্দর একটা গোল্ডেন চিকচিকে একটা কালার হয়েছে। এই সময় কিন্তু আস্তে আস্তে পেঁয়াজটা তেল থেকে ছেঁকে আমি কিন্তু উঠিয়ে নিব। আপনারা চাইলে একটা টিস্যু পেপারও দিতে পারেন, তবে আমি আর টিস্যু পেপারটা দিলাম না। আর এই যে তেলটা বাকি আছে, এই তেলটা আপনারা রান্নায় ব্যবহার না করে আপনারা যদি কোনো একটা বক্সে, এয়ারটাইট বক্সে রেখে দেন, বিরিয়ানি, তেহারি, কাচ্চি যে কোনো রেসিপিতে দিবেন, দারুণ একটা মজা হয়। তো এদিকে পেঁয়াজ বেরেস্তাগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একেবারে ঝুরঝুরা হয়ে গেছে, আর দেখতে ভীষণ ভালো লাগছে। ভর্তা, আপনারা চাইলে পোলাওয়ের উপরে, মাংসের উপরে, সব কিছুর উপরে এই বেরেস্তাটা ব্যবহার করা যায়। তো আমি একটা বক্সে ভরে এটাকে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে। আমি সামনে যেহেতু রমজান মাস, তো এটা আমার কাজে লাগবে। তো আপনারাও কিন্তু এরকম তৈরি করে বানিয়ে নিতে পারেন, অসাধারণ একটা রেসিপি।